আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে মুহাব্বত নিয়া, আল্লাহর প্রতি ভালোবাসা নিয়া, রাসূল বলে 3 বার পড়তে দেরি তোমার আমলনামার মধ্যে গোটা কোরআন পড়ার সওয়াব দিতে দেরি হবে না, বলেন না সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাস পড়বে, আমরা তো সময় পাইলে আড্ডা দেওয়ার সময় পাই, আমরা সময় পাইলে ঝগড়া করার সময় পাই, গালি দেওয়ার সময় পাই, সময় পাইলে এরকম ভাবে হাসাদ করার সময় পাই, পরনিন্দা করার সময় পাই। সাহাবায়ে কেরাম বলে না না না, যারা মুমিন হবে, মুমিন তার প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগানোর চেষ্টা করবে। আপনি হাতে কাজ করতেছেন, মুখে পড়েন না কুল হুয়াল্লাহু আহাদ। আপনি হাতে কাজ করতেছেন, মুখে বলেন না আল্লাহুস সামাদ। আপনি হাঁটতেছেন, বলেন না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনি শুয়ে আছেন, বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল বলে জানো জানো, যে ব্যক্তি সূরা ইখলাস বেশি তেলাওয়াত করে কি ফায়দা। হযরতে আবু যর গিফারি বড় মাসজুব একজন সাহাবী ছিল, বড় আশিক একজন সাহাবী ছিল। একদিন হযরতে আবু যর গিফারি রাস্তা দিয়ে আসে, হযরতে জিবরাইল আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন আপনার আবু যর গিফারি আসে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে আমার আবু যর আসতেছে, আমি তো দেখছি, কিন্তু তুমি কেমনে আবু যরের চিনো? হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যরকে শুধু আমি চিনি তাই না, বরং গোটা আসমানের মালাইকা সমস্ত ফেরেশতারা আবু যরকে চিনে, বলেন না সুবহানাল্লাহ। বলে এই পরিচয় কিভাবে হইল? বলে আবু যরের একটা গুণ, আবু যর হাঁটতে চলতে উঠতে বসতে যখনই সময় পায় বসিয়া বসিয়া সূরা ইখলাস তেলাওয়াত করে। এই সূরা ইখলাস আল্লাহর তাওহীদের এই আয়াতগুলো যখন আবু যর পড়ে, পড়তে 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 আবু যর আল্লাহর সাথে এমন মুহাব্বত হয়েছে, গোটা আসমানের মধ্যে আল্লাহ এলান করে দিছে, ও দুনিয়ার জমিনের মানুষ শুনো, আবু যরকে আমি আল্লাহ ভালোবাসি। সমস্ত ফেরেশতাদেরকে বলে দিছে, আবু যর যখন রাস্তা দিয়ে হাঁটবে, আবু যরকে তোমরা দেখা মাত্র সালাম দিবা, বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি বেশি বেশি পরিমাণে সূরা ইখলাস পড়ে, আল্লাহর রাসূল বলেন সূরা ইখলাসকে কেউ যখন ভালোবাসবে, স্বয়ং আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে বলে, এ দুনিয়ার জমিনের মানুষ শোনো, আমার বান্দা সূরা ইখলাস তেলাওয়াত করে, আমি আমার বান্দাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। আপনার অজান্তেই আপনার শত্রুর অন্তরের মধ্যেও আল্লাহ আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি পরিমাণে সূরা ইখলাস পড়ব, সময় থাকলে ফজরের পরে সূরা ইয়াসিন পড়ব। রাসূল বলেন যে কোন ব্যক্তি যদি ফজরের পরে সূরা ইয়াসিন পড়ে, এখন তো আরো সহজ, রাসূল বলেন আপনি পড়তে পারেন না, আপনি সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনেন। কি শুনেন? অনেকে আছে বলবে হুজুর আমি তো সূরা ইয়াসিন পড়তে পারি না। আপনি বাড়িতে গিয়া, বাড়িতে সবার ভাই টাচ মোবাইল আছে, আপনি নাতি ছেলে হুজুরে বলেন না, এই নামাজটা পড়ে আছি, আমার সূরা ইয়াসিনটা একটু বের করে দাও। ইউটিউব থেকে সূরা ইয়াসিনটা বের করে শুনেন। হ্যাঁ, সওয়াব কি? রাসূল বলেন আপনি যখন মৃত্যুর শয্যায় শুয়ে যাবেন, সূরাতুল ইয়াসিনের ফেরেশতারা আপনার চতুর্পাশে বসে যাবে। আজরাইল যখন আপনার জান কবজ করতে আসবে, আজরাইলকে তাড়াইয়া দিবে সূরা ইয়াসিনের ফেরেশতারা। তাড়াইয়া দেওয়ার পরে আজরাইল এবার আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দার জান কবজ করতে গেছি, আমার তো জান কবজ করতে ফেরেশতারা দিচ্ছে না, সূরা ইয়াসিনের নূরি ফেরেশতারা আমাকে দূরে সরাইয়া দিচ্ছে, আমি কি করব? আল্লাহ বলে যাও, দ্রুত জান্নাতের ফেরেশতা, জান্নাতের গেটের দারওয়ান রিদওয়ানকে সাথে নিয়া জান্নাতটাকে আমার বান্দার সামনে দইরা তাকে তুমি ডাক দিও না, রিদওয়ানকে বলবা ডাক দিতে। জান্নাতের ফেরেশতা দারওয়ান যখন ডাক দিবে, দেখবা দৌড়াইয়া চলে আসবে রিদওয়ান। আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি দৈনিক ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তার জান কবজ করার জন্য আজরাইলের সঙ্গে স্বয়ং জান্নাত থেকে জান্নাতের ফেরেশতা আসবে, তার সামনে জান্নাত ধরবে আর বলবে, ও আল্লাহ তাআলার পবিত্র আত্মা, তাড়াতাড়ি আসো, জান্নাতের মধ্যে প্রবেশ করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মসজিদে আগে আগে আসার তৌফিক দিবেন, এজন্য আবারও শুকরিয়া তাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে মাজিদ থেকে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব, আমার তৌফিক ইল্লা বিল্লাহ।
আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে উক্ত কথার উপরে আমল করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, সূরাতুল ইখলাস এটা পবিত্র কালামে মাজিদের ছোট্ট একটা সূরা, যার আয়াত সংখ্যা হচ্ছে একেবারে সংক্ষেপ মাত্র 4 আয়াত। কয় আয়াত? মাত্র 4 আয়াত। এই আয়াতটা যদিও 4 আয়াত, কিন্তু এটার মর্যাদা এবং গুরুত্ব ফজিলত অনেক হাজার গুণ বেশি। সূরা ইখলাস, এই ইখলাস মানে নির্ভেজাল। প্রত্যেক সূরার দেখবেন সূরার নামের অংশটা সূরার শুরুতে থাকে। আপনি দেখবেন ইয়াসিন নামের এই নামটা সূরার শুরুতে আছে। আর রহমান সূরার নামটা সূরার শুরুতেই আছে। কিন্তু সূরা ইখলাস এটা যদিও নামকরণ করা হয়েছে, এই আয়াতগুলোর মধ্যে কিন্তু ইখলাস শব্দটা নাই। এই সূরাটা এটা মক্কি সূরা। কি সূরা? অর্থাৎ মক্কাতুল মুকাররমায় এই সূরাটা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। বলে এই সূরা কখন অবতীর্ণ হয়েছে? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের কওল অনুযায়ী, বর্ণনা অনুযায়ী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত পাওয়া যায় যে আল্লাহর রাসূল যখন মক্কার মধ্যে এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন। কয় আল্লাহর? সবাই বলেন কয় আল্লাহ? মুসলমানদের রব কয়জন? জোরে বলেন কয়জন? একজন। মুসলমানদের এক আল্লাহর দাওয়াত যখন আপনার আমার হাবিব দেওয়া শুরু করলো, তো মক্কার কাফের ইহুদি মুশরিক বেঈমানরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা শুরু করলো। এই বিরোধিতা করতে যাইয়া তারা বারংবার আমার আপনার হাবিবের কণ্ঠকে রুদ্ধ করতে চেয়েছে, জবানকে বন্ধ করতে চেয়েছে। তারা কি সফল হয়েছিল? হয় নাই। তারা বাধ্য হয়ে বারবার চাচার কাছে, অমুকের কাছে, তমুকের কাছে বিচার দেওয়া শুরু করলো। দেখলো যে কাজ হয় না। তো মক্কার ইহুদিরা, মুশরিকরা, বেঈমানরা একত্রিত হয়ে আল্লাহর রাসূলের কাছে একদিন আসলেন। এসে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমাদের ভাতিজা লাগো। তোমাকে আমরা এত মুহাব্বত করি, ভালোবাসি। আমরা 33 কোটি দেবদেবীর পূজা করি। আমাদের কাবাঘরের ভিতরে 360টা খোদা আছে। 360 খোদায় মিললেই তো আমাকে সমস্যার সমাধান করতে পারে না। আর তুমি কি এর এক খোদার দাওয়াত দাও? এক খোদাই কি আর আমাকে সমাধান করতে পারবো? বলে আমাদের কাবাঘরের ভিতরে তো 360 খোদা আছে। 360 খোদায় মিললেও তো আমাদের সমস্যার সমাধান করতে পারে না। বলেন না নাউজুবিল্লাহ? বলেন না মুসলমানের রব কি 360 জন না একজন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, মুসলমানদের রব একাধিক হতে পারে না, বরং ইমানদারের রব একজনই হবে। মুশরিকরা এবার বললেন, আমরাও তো খোদায় বিশ্বাসী। যদি তোমার এবং আমাদের খোদা এক হয় তাহলে তো সমস্যা নাই। আর যদি তোমার খোদা আর আমাদের খোদা এক না হয়, মুহাম্মদ আমাদেরকে বলো তোমার খোদার পরিচয় কি? তোমার খোদার ছেলে মেয়ে কয়জন? তোমার খোদার, তোমার রবের স্ত্রী পুত্র কয়জন? বলেন না নাউজুবিল্লাহ? বলেন আমার রবের কি ছেলে মেয়ে আছে? স্ত্রী পুত্র পরিবার পরিজন আছে? মুশরিকরা উদ্ভট প্রশ্ন করা শুরু করলো, তোমার রব খায় কি? তোমার রব ঘুমায় কখন? প্রশ্ন করা শুরু করলো আমার আপনার রাসূলকে। আল্লাহ তাআলা সেই প্রেক্ষাপটে মুশরিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরাতুল ইখলাস আমাদের জন্য নাজিল করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দেন
আমি আল্লাহ তাআলা এক অদ্বিতীয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনি মুশরিকদের সামনে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ তাআলা একক। এক বলেন নাই, আল্লাহ বলে আমি আল্লাহ একক অদ্বিতীয়, অর্থাৎ আমার মোকাপেক্ষী আর কেউ নাই। আল্লাহু আকবার। বড় কে? জোরে বলেন না বড় কে? আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস আপনার আমার হাবিবের উপরে অবতীর্ণ করে দিলেন। তাফসীরের মধ্যে আসে, মুশরিকদের সামনে আমার আপনার হাবিব বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা আমার হাবিবকে শিক্ষা দিলেন, হাবিব আপনি বলেন, আমি আল্লাহ তাআলা এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আমি আল্লাহ তাআলার মুখাপেক্ষী আর কেউ নাই, আমার সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে, গোটা সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে বড় কে? আল্লাহ তাআলার সমকক্ষ কেউ আছে নাকি? আল্লাহ তাআলা বলেন, না, আমি কারো মুখাপেক্ষী না। দুনিয়ার মানুষ রাজা প্রজাকে ছাড়া চলতে পারে না, এমপি তার এরকম ভাবে কর্মচারী ছাড়া, তার দলের লোক ছাড়া চলতে পারে না। আল্লাহ বলে, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না। গোটা দুনিয়ার সমস্ত মানুষ যদি আমি আল্লাহ তাআলার বিরোধিতা করে, আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আল্লাহ তাআলা বলে তারপরেও গোটা দুনিয়ার মানুষ মিলে, গোটা দুনিয়ার জিন্নাতরা মিলেও যদি আমি আল্লাহর বিরোধিতা করে, আমি আল্লাহর এক চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। হে নবী আপনি বলেন, আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের এই জন্ম মৃত্যু থেকে আমি আল্লাহ পবিত্র। আল্লাহ বলেন, আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারো থেকে জন্ম নেই নাই। রাসূল আপনি বলে দেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, আপনি বলে দেন হে রাসূল, আমি আল্লাহ তাআলার সমকক্ষ গোটা পৃথিবীর কেউ হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। মুশরিকদেরকে দাঁত ভাঙ্গা জবাব যখন দিলেন, এখন রাসূল তো আগেই একবার চ্যালেঞ্জ করছেন। দেখেন, মজার বিষয় হলো, কোরআনে মাজিদের মধ্যে যত সূরা আপনি দেখবেন, সমস্ত সূরার মধ্যে বিভিন্ন প্রেক্ষাপটের আলোচনা আছে, বিভিন্ন ঘটনা আছে, অর্থাৎ এক সূরার মধ্যে অনেক আলোচনা আছে। কিন্তু আপনি যদি সূরা ইখলাস দেখেন, এই গোটা সূরাটার মধ্যে আল্লাহ তাআলা শুধু আল্লাহ তাআলার কারীমের সিফাতের গুণ বর্ণনা করছেন। এখানে অন্য কোনো আলোচনা আনেন না, অন্য কোনো আলোচনা নাই। আল্লাহ তাআলা বলতেছেন যে এই সূরাটাকে আল্লাহ এমন করে বানাইছেন, আগেই তো আল্লাহ চ্যালেঞ্জ করছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তো আগেই বলছেন এটা মুমিনদের জন্য পথ প্রদর্শক। আবার অন্য জায়গায় আল্লাহ চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন যে তোমরা যদি বলো যে মুহাম্মদ জাদুকর, বলেন না নাউজুবিল্লাহ, বলে মুহাম্মদ জাদুকর, সে তো এরকম ভাবে এই কোরআন বানায় পড়ে, তো আল্লাহ বলছে যে যদি মুহাম্মদ জাদুঘর হয়ে থাকে, তোমরাও তো আরবের মানুষ, পারলে মুহাম্মদের মতো একটা কোরআন দরকার নাই, একটা আয়াত তোমরা বানাইয়া দেখাও। পারছে তারা? পারে নাই। তো এবার যখন তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হয়েছে, কাফেররা তো একেবারে নাকানি চুমানি খাইয়া সব মানে জায়গার থেকে দূর। এবার তাদের টেনশন, আইরে 360 খোদাই মিললে আমাকে কিছু উপকার করতে পারে না। একদিন ওই যে আপনার কি বলে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিতা ছিল আজর, পিতার নাম কি? আজর। আজরে একদিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মূর্তি দিয়া পাঠাইছে বাজারের মধ্যে, বাজারে পাঠাইছে মূর্তি দিয়া বিক্রি করার জন্য, মূর্তি বিক্রি করে খাইতে। তো উনি ছোটবেলা থেকেই মূর্তি পূজার তো বিরোধী ছিল। ঘটনাক্রমে একদিন তিনি ঘরের মধ্যে শুয়ে আছে, বাপ বলতেছে মূর্তিগুলা নিয়ে বাজারে বিক্রি করে আসো। তো বলতেছে আমি এই মূর্তি বিক্রি করতে পারবো না। খুব রাগারাগি করার পরে নিয়ে গেছে। তো যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রাস্তায় হাজতের প্রয়োজন হয়েছে, ইস্তিনজার প্রয়োজন হয়েছে।
তিনি রাস্তার মধ্যে এরকম ভাবে হাজত করার জন্য বসছেন। তো হাজত করতে বসার পরে কুত্তা একটা আইসা, ওই যে মূর্তির খাড়ি রাস্তার ধারে থুইয়া বসছে আর কি, কুত্তা একটা আইসা ইল্লা মাশাল্লাহ ঠ্যাং একটা আলগি দিয়া খোদাগো একদম গোসল করাই দিছে। খোদাগো কি করাই দিছে? গোসল করাইছে কায়দা মতো। এখন ইব্রাহিম ইসলামের খুব রাগ, বাড়িতে আইসা বাবার এক কি এর খোদার পূজা করো, এই খোদাই নিয়ে আমাকে বাঁচাইব। আরে আমি হারে থুইয়া একটু হোয়াটসঅ্যাপ করতে বইছি, কুত্তা হারে মুত্তা বাসায় লাই, হ্যাঁ আমারে বাঁচাইব কি? হ্যাঁ তো নিজেরই বাঁচাইতে পারে না, বলেন না সুবহানাল্লাহ। আরে মূর্তি কি কাউরে বাঁচাইতে পারে? তো মুইতা যখন বাসাইছে একেবারে কাদামাটির, তো মনে করেন যে একবারে ভাঙ্গা চেঙ্গা গেছে, আইনা আসার দিয়া বাপের সামনে হালাইছে। বাপের তো আর বুঝতে বাকি নাই। আরে পাদ্রীরা ইহুদিরা যেই ভবিষ্যৎবাণী করছে, এই ভবিষ্যৎবাণী তো সব ইব্রাহিমের লগে মিল্লা যায়। এই তো এই গরম মানুষ মূর্তিরে যেই আসার দিছে, না জানি এই নমরুদের দুশ্মনটা হয়। একদিন ঘটনাক্রমে কে বা কারা নমরুদের কাছে গিয়া খবর দিছে, এই নমরুদ, তোমাকে আমরা সবাই রব হিসাবে মানলেও আজরের বলা ইব্রাহিম কিন্তু তোমার রব হিসাবে মানে না। কি ঘটনা সত্য? তাইলে সবাই ডাকো, আজরের পোলারেও ডাকো। সবগুলারে ডাক দিছে। সবগুলারে কি দিছে? ডাক দিছে। ডাক দেওয়ার পরে এবার সমস্ত মানুষ মাঠের মধ্যে জমা হয়েছে, কিন্তু আব্বা ইব্রাহিমে হাজির হয় নাই। ইব্রাহিম আসসালাম আমাদের কি হয়? জাতির পিতা। আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন আমাদের জাতির পিতা কে? হ্যাঁ, এটা মুখস্থ করবেন। 16 বছরে আমল তাবল বহুত মুখস্থ করছেন, এটা মুখস্থ করবেন। জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাই ঘরে শুয়ে রইছে। এখন বাপে গিয়ে আজরে গিয়ে ডাক দিছে, এই খোদাই তো ডাকছে। বা কোন খোদাই? কয় আমাগো নমরুদ খোদা ডাক দিছে। এখন এই কথা কইছে মতো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আব্বা আমার শরীরটা ভালো না। কি ভালো না? শরীর ভালো না। দেখেন আল্লাহ কোরআনে বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ বলে হিকমত ভরা কোরআন যার মধ্যে আছে, গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী হচ্ছে সেই ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ। আব্বাই চিন্তা করছে, যদি কই আমি যাবো না তাইলে তো মুসিবত, আমার বাপেও সেদব, খবর ওইখানে যাবে। আমি সে মান্তিক খাটাই যে কি বলে আমার শরীরটা ভালো না। আসলে শরীর ভালো না উদ্দেশ্য, মানুষের শরীরের মধ্যে দুইটা পার্টস আছে, একটা হচ্ছে শরীর দেহ, আরেকটা হচ্ছে কলব। আরেকটা কি? হযরত ইব্রাহিমের অন্তরের মধ্যে ব্যথা, গোটা পৃথিবীর মানুষ মূর্তি পূজা করে, এই ব্যথায় তিনি আক্রান্ত, কষ্টে তিনি এরকম ভাবে মনটা বড় খারাপ। এজন্য আব্বারে বলছে আমার এরকম ভাবে, কি বলছে, আমার শরীরটা ভালো না, যাতে মিথ্যাও না হয় আবার বুঝতেও না পারে। আজরে কয় কি শরীর ভালো না, বাবা শুয়ে থাকো তুমি, তোমার যাওয়া লাগবে না, যা বোঝার আমি বুঝবি। আজরে আবার ছিল ওই নমরুদের বাড়ির তার কি বলে একদম খুব ঘনিষ্ঠ কাছের লোক। তো সব লোক আসছে, সবাই সেজদা দিছে। একজনে কানে কানে কইছে আজর, এই আর ইয়ারে বলছে, নমরুদে বলছে যে সবাই কিন্তু আসছে, আজরের পোলা ইব্রাহিম কিন্তু আপনারা সেজদা দিতে আসে নাই, সে অসুস্থতার কথা কইয়া বাইক শুয়ে রয়েছে, আসলে অসুস্থ। এই খবর যখন গেছে কারে দইরা নিয়ে আসো। এখন গেছে আব্বারে দইরা আনতে। আব্বারে যখন ধরতে গেছে, আব্বা একবারে উঠা বসছে, উঠা বৈশা কয় যে আসেন আপনারা দইরা নিতে বলছে। আমি কি আসামি রেখে আমার দইরা নিতে হইব? চলো আমি যাচ্ছি। আসছে আব্বাই, আসার পরে কয় কি তুমি বলে আমার খোদা হিসেবে মানো না? কয় হ্যাঁ মানি না। তো কয় তো তুমি মানো না কে? কয় এইখানে কমু না পার্সোনালে কমু? এখন নমরুদে কয় ইব্রাহিমের যেই মাথা, কোন কথা কোন জায়গায় কইয়া বইব, তারপরে আমার খোদাই সব যাইব। কয় বাবা তোর পার্সোনালি ক, সবার সামনে কোয়া দরকার নাই, নিয়ে গেছে পার্সোনাল লোন। বলে এবার বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার ডাক দিয়া যখন বলছে বলো, আচ্ছা নমরুদ আপনি কোন, আপনি কি আমাকে খোদা? কয় হ্যাঁ। আচ্ছা কোন তো আপনি কি মরবেন? হ্যাঁ মরমু তো, একদিন তো মরাই লাগবে, মৃত্যু তো অস্বীকার করা যায় না। আমি যদি আপনার খোদা মানি, আপনি যদি আমার আগে মইরা যান, এখন তখন যদি আমার ধরেন কিছু প্রয়োজন হয়, আমি খোদা বামু করতে যেই খোদা মইরা যায় ওই খোদা আমি মানি না। বলেন না সুবহানাল্লাহ। আমার খোদা এমন লাগবো যেই খোদা কোনদিন, যার কোনো মৃত্যু বলতে কোনো শব্দ নাই, যিনি সব সময় ছিলেন, সব সময় আছেন, সব সময় থাকবেন। বলেন না আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে নমরুদের তো আর জবাব নাই। আরেকদিন নমরুদ বাহিনী নিয়ে গেছে এক কাজে, ইব্রাহিমরে দিয়া গেছে মূর্তি পাহারা দিতে।
ইব্রাহিম সালাম জিদ দিয়ে কোবে মূর্তি সব কোবায়া তসনস কইরা বড় খোদা যেটা আছে ওইটার কান্দের মধ্যে মূর্তিটা ওই কুড়ালটা ঝুলাই দিয়া ইব্রাহিম সালাম গেছে এলাকা সাইড। এখন এই নমরুদে আইয়া দেখে যে খোদাগো সব কোবায়া তসনস। এখন ইব্রাহিম সালাম রে খোঁজে নাই। এখন নমরুদে কয় খোদারে জিগায় খোদা তোমাকে কে কোবাইছে, আবার নিজে নিজে কয় এদিকে জিগায় তো লাভ নেই, এটি তো কিছুই কইতে পারে। সুবহানাল্লাহ। জানে কিন্তু মানে না। আমাদেরও এই ক্ষেত্র জানি কিন্তু মানি না, সবাই জানি মানি না। তো নমরুদে কয় ইব্রাহিমরে দইরা নিয়ে আসছে, খুঁজতে খুঁজতে দইরা নিয়ে আসছে। আনার পরে কয় যে তুমি আমাদের এই মূর্তি ভাঙছো, তোমার না পরি দিতে গেছি। না আমি তো ভাঙ্গি নাই। বলতেছে যে আমি ভাঙবো কেন, আমি ভাঙছি না, কে ভাঙছে? কুড়াল যেহেতু বড় খোদার কান দেয় তারই জিজ্ঞেস করো। কারে জিজ্ঞেস করো? বড়টারে জিজ্ঞেস করো। এখন বলতেছে এই বড়টা কি কথা কইতে পারে নাকি? তো কথা কইতে না পারলে এমন খোদার ইবাদত করো কে? এখন যখন এই কথা বলছে আর তো উত্তর দেওয়ার মতো নাই। দেখেন এইখান থেকে শিক্ষা যে নবীরা কোনোদিন মিথ্যা কথা বলে না, মান্তিক যেটাকে বলে, অর্থাৎ এমন এক উত্তর দিছে মিছাও হবে না, আবার কি সে বুঝতেও পারবে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা, আবু জাহেলের স্ত্রী একদিন খুব সেতা, মুহাম্মদ খালি এক আল্লাহর দাওয়াত দেয়, পাত্র একটা বড় একটা পাত্র আতলাইয়া দৌড়ে আইতেছে, দেখে মসজিদে নববীর ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে বসা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইয়া রাসূলুল্লাহ ওই উম্মে জামিল তো আসতেছে, হাতের মধ্যে পাথর, নমুনা বেশি ভালো দেখা যায় না। তো আল্লাহ রাসূল তখন সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, বলেন না সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। তো আল্লাহ রাসূল বলে যে আবু বকর তুমি ভয় পাও না, উম্মে জামিল আয়েশা আমারে দেখবে না। আমারে কি করবে না? দেখবে না। এই কথা বলার পরে আরে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে না, জিনে ধরে, বিভিন্ন ভাবে জাদুতে আক্রান্ত হয় না? আল্লাহর রাসূল বলে কোন ব্যক্তি যদি নিয়মিত ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে কোন দুষ্ট জিন তাকে আক্রান্ত করতে পারবে না, বলেন না সুবহানাল্লাহ। কোন মানুষ তার ক্ষতি করতে পারবে না, এত পাওয়ারফুল সূরাতুল ইয়াসিন। তো আল্লাহ রাসূল ইয়াসিন পড়তেছে, উম্মে জামিল আয়েশা আবু বকর কয় এই আবু বকর মুহাম্মদ কই? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কই? হুজুর কিন্তু সামনে বসা, দেখে না। সুবহানাল্লাহ, বলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে দেখেই না। তো আবু বকর যদি বলে যে মুহাম্মদ এই যে, তো উম্মে জামিল কইব কই যে, দেখে না তো। এখন যদি বলে এই যে, তো পাত্র উল্টা আবু বকরই মারবো। আর যদি কয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই আমি জানি না, তাইলে তো মিথ্যা হয়ে যাবে, যেহেতু রাসূল এখানে বসা। উত্তরটা কি দিব? আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব মেধা খাটাইয়া বলতেছে যে উম্মে জামিল যখন বলছে এই আব্দুল্লাহর কথা মুহাম্মদ কই, বলতেছে খুঁজা নাও, আমি তোমারে বলবো কেন, কি করো খুঁজা নাও। তো উম্মে জামিল মনে করছে অন্য কোথাও, রাগের মাথায় বের হইয়া খুঁজতে খুঁজতে বের হয়ে গেছে। আবার আরেকদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি ওই যে হিজরতের সময় রাসূলকে নিয়ে যখন রওনা হইছেন, তো কাফেররা ঘোষণা করে দিয়েছেন যে আবু বকর আর মুহাম্মদকে জীবিত ধরতে পারবা 100 উট তাদেরকে পুরস্কার দেওয়া হবে। দূরে যাওয়ার পরে এরকম ভাবে কিছু ইহুদিরা ওই তাদেরকে দেখছে যে নমুনা সারা দেশে ছড়াই দিয়েছে, নমুনা অনুযায়ী দুইটা লোক পাওয়া গেছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে, আল্লাহ রাসূল সামনে, জিজ্ঞেস করছে এই ব্যক্তিকে আর তুমি কি? এখন যদি বলে সে হ্যাঁ মুহাম্মদ আল্লাহর বার্তাবাহক নবী, তাইলে তো দুজনকে হত্যা করবে, নাইলে বন্দী করবে। আর যদি বলে যে আমরা এরকম ভাবে সে মুহাম্মদ না বা অস্বীকার করে, তাইলেও তো ঝামেলা, ধরা খাইবে। তো বলছে যে এই ব্যক্তিকে আর তুমি কে? বলতেছে সে হচ্ছে এই কি বলে রাহবার, আর আমি হচ্ছে তার পিছনে অনুসরণ করি। তো তারা ভাবছে যে হয়তো আবু বকর পথ চিনে না, আর ওই সামনের ব্যক্তি মরুভূমির পথটা খুব ভালো চিনে, তারা দেখায় নিয়ে যাইতেছে। বলে আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও, এদিকে বেশি হাঁটাহাঁটি করো না। তারা হাঁটতে হাঁটতে চলে গেছে, তারা তাদের নাকের টোকা দিয়া গেছে, ধরতেও পারে নাই, বলেন না সুবহানাল্লাহ। এজন্য যদি আপনি সত্যের উপরে অটল থাকেন, আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আমাদের আকাবির আসলাফ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আছে যে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন নাকি তার ব্যাপারে ইংরেজ পুলিশরা ওয়ারেন্ট জারি করছে, কি জারি করছে? ওয়ারেন্ট জারি করছে হক কথা বলার কারণে। দেখেন নাই 16 বছর আমাদেরকে মামলা হামলা বিভিন্ন, হ্যাঁ আমরা এখন দেখি যে গরুর রশি ওলামায়ে কেরামরা পড়াইছে কি পড়ায় নাই?
গরুর রশিও পরাইছে, রিমান্ডের মধ্যেও রাখছে, নামাজ পড়তে দেয় নাই, ওযু করতে দেয় নাই, কত নির্যাতন করছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলেন না আমিন। এই হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে। ইংরেজরা বললেন হাজী সাহেবকে গ্রেফতার করো। তো যখন ওয়ারেন্ট জারি হয়েছে, এখন হাজী সাহেব, আগের জামানায় তো আর এত ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ছিল না, চিনবো কেমনে? হাজী সাহেব যিনি পুরা ভারতবর্ষে ইংরেজ খেদাও আন্দোলনের অন্যতম নেতা, তা আমাদের দেশের মেম্বরের মানে ঠেলাই তো রাস্তায় চলা যায় না। মেম্বর সাহেব আইতে আছে, কে আইতে আছে? মেম্বর সাহেব। মেম্বর সাহেবের গরমে রাস্তা দিয়ে হাঁটা যায় না। আর যদি চেয়ারম্যানের পিএস ওয়ান যায়, তাই তো ইল্লা মাশাআল্লাহ এর সামনে দিয়ে আরো 3 জন মানে আরো খাদেম খুদ্দার থাকে কি থাকে না? তো এখন এরা ভাবছে, ইংরেজরা ভাবছে যেহেতু পুরা ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম নেতা, অনেক বড় কিছু হইবে। তো হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহিকে ধরার জন্য আসছে। আইসা দেখে তিনি মসজিদ ঝাড়ু দিতেছে, বলেন না সুবহানাল্লাহ। চিনতে পারে না। আইসা জিজ্ঞেস করছে, ওই লোক হাজী সাহেবকে আইসা জিজ্ঞেস করতেছে, হাজী সাহেব কাহা পর হে তুমি জানতে হো? বলতে হাজী সাহেব কোথায় তুমি কি জানো? তো হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি চিন্তা করছেন, যদি বলে আমি হাজী সাহেব তাইলে তো গ্রেফতার করবে, আর যদি বলি যে আমি জানি না তাইলে তো মিথ্যা হয়ে যায়, আমি তো হাজী সাহেব। উত্তরটা কি দিব? হাজী সাহেব এমন একটা ভাব নিছে, অর্থাৎ যেইখানে ধারায়া ছিল এইখান থেকে সইরা এক কদম পিছনে চলে গেছে। পিছনে ইয়া হ্যাঁ क्या कहा? ও হাজী সাহেব को सुनता है, वो तो कुछ देर पहले यहाँ पर था। অর্থাৎ এমন একটা ভাব নিছে কি হাজী সাহেব রে গোজ, আরে এ তো একটু আগে এনো ছিল। যখন কইছে একটু আগে এনো ছিল, কত তো সত্য, একটু আগে এনো ছিল, এখন তো এক কদম পিছায় চলে গেছে। এখন বলছে একটু আগে এনো আসিল, তো বলতেছে যে ও তাহলে এখন কোথায়, খুঁজে নাও। তো এখন তারা ভাবছে যে হয়তো একটু আগে এনো ছিল, এখন অন্য কোথাও পলাইছে, আমার খবর ছিল, তারা অন্যদিকে খুঁজতে চলে গেছে। হাজী সাহেব তারা সামনে তুইয়া খুঁজা পায় না। এর নাম হচ্ছে আলেম। আল্লাহ বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, যার মধ্যে হিকমত ভরা কোরআন আছে। গোটা পৃথিবীর ইলম এক পাল্লায় রাখলেও আলেমের সারা রাতের ঘুমের সমান হবে না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দিছেই মর্যাদা। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, আমি যেই কথা আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে মক্কার কাফেররা আল্লাহর রাসূলের বিরোধিতা করছেন মূর্তি পূজা করার কারণে। কাফেররা রাসূলের বিরোধিতা করছেন মূর্তি পূজার ভক্তি করিয়া। আমার আপনার হাবিব সরকারে দুজাহান হাবিবে কিবরিয়া সুলতানুল আউলিয়া, তার উপরে যখন সূরাতুল ইখলাস অবতীর্ণ হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, তোমরা যারা যারা দৈনিক এরকম ভাবে সূরাতুল ইখলাস তেলাওয়াত করবা, আল্লাহর রাসূল বলেন তুমি যদি বসিয়া বসিয়া বলো সূরাতুল ইখলাস তেলাওয়াত করো 10 বার, কয়বার? জোরে বলেন কয়বার? আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি 10 বার বসিয়া বসিয়া সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানার ব্যবস্থা করে দেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে কোন ব্যক্তি যদি, আপনি খেয়াল করেন, সূরাতুল ইখলাস যদি একবার পড়েন সময় লাগবে 12 থেকে 14 সেকেন্ড। একবার যদি পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যদি একটু মনোযোগ সহকারে পড়েন, আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা বিশাল বড় বালাখানার ব্যবস্থা করে দিবে। ও দোস্ত বুজুর্গ, আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার বিভিন্ন ব্যক্তির পিছনে ঘুরো, তোমরা টাকা অর্জন করো, ইনকাম করো, শ্রম দাও, সারা বছর লাগাইয়া দিলেও আরেবারে এরকম ভাবে 60-70 বছর লাগাইয়া দিয়া একটা ঘর ওঠাইতে বড় কষ্ট হয়ে যায়। আল্লাহর রাসূল বলে তুমি 3টা মিনিট সময় দাও, 10 বার পড়তে সর্বোচ্চ 3 মিনিট সময়। বসিয়া বসিয়া অজুর প্রয়োজন নাই, পবিত্রতার প্রয়োজন নাই। রাসূল বলেন তোমার অজু থাকুক না থাকুক, তুমি যদি বিছানায় শুইয়া কাঁথার তলে শুইয়া শুইয়াও 10 বার বলো কুল হুয়াল্লাহু আহাদ। সবাই বলেন না কুল হুয়াল্লাহু আহাদ, বলেন বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আবার সবাই জবান খুলে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে মুহাব্বত নিয়া, আল্লাহর প্রতি ভালোবাসা নিয়া, রাসূল বলে 3 বার পড়তে দেরি তোমার আমলনামার মধ্যে গোটা কোরআন পড়ার সওয়াব দিতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাস পড়বে, আমরা তো সময় পাইলে আড্ডা দেওয়ার সময় পাই, আমরা সময় পাইলে ঝগড়া করার সময় পাই, গালি দেওয়ার সময় পাই, সময় পাইলে এরকম ভাবে হাসাদ করার সময় পাই, পরনিন্দা করার সময় পাই। সাহাবায়ে কেরাম বলে না না না, যারা মুমিন হবে, মুমিন তার প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগানোর চেষ্টা করবে। আপনি হাতে কাজ করতেছেন, মুখে পড়েন না কুল হুয়াল্লাহু আহাদ। আপনি হাতে কাজ করতেছেন, মুখে বলেন না আল্লাহুস সামাদ। আপনি হাঁটতেছেন, বলেন না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনি শুয়ে আছেন, বলেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল বলে জানো জানো, যে ব্যক্তি সূরা ইখলাস বেশি তেলাওয়াত করে কি ফায়দা। হযরতে আবু যর গিফারি বড় মাসজুব একজন সাহাবী ছিল, বড় আশিক একজন সাহাবী ছিল। একদিন হযরতে আবু যর গিফারি রাস্তা দিয়ে আসে, হযরতে জিবরাইল আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন আপনার আবু যর গিফারি আসে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে আমার আবু যর আসতেছে, আমি তো দেখছি, কিন্তু তুমি কেমনে আবু যরের চিনো? হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যরকে শুধু আমি চিনি তাই না, বরং গোটা আসমানের মালাইকা সমস্ত ফেরেশতারা আবু যরকে চিনে। বলেন না সুবহানাল্লাহ। বলে এই পরিচয় কিভাবে হইল? বলে আবু যরের একটা গুণ, আবু যর হাঁটতে চলতে উঠতে বসতে যখনই সময় পায় বসিয়া বসিয়া সূরা ইখলাস তেলাওয়াত করে। এই সূরা ইখলাস আল্লাহর তাওহীদের এই আয়াতগুলা যখন আবু যর পড়ে, পড়তে 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 আবু যর আল্লাহর সাথে এমন মুহাব্বত হয়েছে, গোটা আসমানের মধ্যে আল্লাহ এলান করে দিছে, ও দুনিয়ার জমিনের মানুষ শুনো, আবু যরকে আমি আল্লাহ ভালোবাসি। সমস্ত ফেরেশতাদেরকে বলে দিছে, আবু যর যখন রাস্তা দিয়ে হাঁটবে, আবু যরকে তোমরা দেখা মাত্র সালাম দিবা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি বেশি বেশি পরিমাণে সূরা ইখলাস পড়ে, আল্লাহর রাসূল বলেন সূরা ইখলাসকে কেউ যখন ভালোবাসবে, স্বয়ং আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে বলে, এ দুনিয়ার জমিনের মানুষ শোনো, আমার বান্দা সূরা ইখলাস তেলাওয়াত করে, আমি আমার বান্দাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। আপনার অজান্তেই আপনার শত্রুর অন্তরের মধ্যেও আল্লাহ আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি পরিমাণে সূরা ইখলাস পড়ব। সময় থাকলে ফজরের পরে সূরা ইয়াসিন পড়ব। রাসূল বলেন যে কোন ব্যক্তি যদি ফজরের পরে সূরা ইয়াসিন পড়ে, এখন তো আরো সহজ, রাসূল বলেন আপনি পড়তে পারেন না, আপনি সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনেন। কি শুনেন? অনেকে আছে বলবে হুজুর আমি তো সূরা ইয়াসিন পড়তে পারি না। আপনি বাড়িতে গিয়া, বাড়িতে সবার বাড়ি টাচ মোবাইল আছে, আপনি নাতি ছেলে হুজুরে বলেন না, এই নামাজটা পড়ে আছি, আমার সূরা ইয়াসিনটা একটু বের করে দাও। ইউটিউব থেকে সূরা ইয়াসিনটা বের করে শুনেন। হ্যাঁ, সওয়াব কি? রাসূল বলেন আপনি যখন মৃত্যুর শয্যায় শুয়ে যাবেন, সূরাতুল ইয়াসিনের ফেরেশতারা আপনার চতুর্পাশে বসে যাবে। আজরাইল যখন আপনার জান কবজ করতে আসবে, আজরাইলকে তাড়াইয়া দিবে সূরা ইয়াসিনের ফেরেশতারা। তাড়াইয়া দেওয়ার পরে আজরাইল এবার আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দার জান কবজ করতে গেছি, আমার তো জান কবজ করতে ফেরেশতারা দিচ্ছে না, সূরা ইয়াসিনের নূরি ফেরেশতারা আমাকে দূরে সরাইয়া দিচ্ছে, আমি কি করব? আল্লাহ বলে যাও দ্রুত জান্নাতের ফেরেশতা, জান্নাতের গেটের দারওয়ান রিদওয়ানকে সাথে নিয়া জান্নাতটাকে আমার বান্দার সামনে দইরা
তাকে তুমি ডাক দিও না, রিদওয়ানকে বলবা ডাক দিতে। জান্নাতের ফেরেশতা দারোয়ান যখন ডাক দিবে দেখবা দৌড়াইয়া চলে আসবে। রিদওয়ান আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি দৈনিক ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে তার জান কবজ করার জন্য আজরাইলের সঙ্গে স্বয়ং জান্নাত থেকে জান্নাতের ফেরেশতা আসবে, তার সামনে জান্নাত ধরবে আর বলবে ও আল্লাহ তাআলার পবিত্র আত্মা তাড়াতাড়ি আসো, জান্নাতের মধ্যে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরাগুলোর উপরে বেশি বেশি সূরাতুল ইখলাস এবং সূরা ইয়াসিনের তেলাওয়াত করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুন্নাত পড়িনি ক্বাবলা জুমা চন্দ্রকা সুন্নাত আদায়।